ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বশেষ হাম রুবেলার ক্যাম্পেইন 2020 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 5.5 বছর যাবৎ কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। মাননীয় স্পিকার, এখানে আপনাকে জানানোর জন্য বলতে চাই, প্রতি 4 বছর পর হাম রিবেলার এই ক্যাম্পেইনটি হওয়ার কথা ছিল প্রতি 4 বছর পর পর। মাননীয় স্পিকার, সেইটা গত 5.5 বছর যাবৎ হয় নাই, ফলে নিউবর্ন বেবি এবং লেফট আউট বেবিজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যারা এখন হামে আক্রান্ত হচ্ছে। হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি প্রথম ধাপে সারা বাংলাদেশের 18টি জেলা এবং 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রিবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছি, যার মধ্যে 5টি স্পটে আমি সহ আমার প্রতিমন্ত্রী সহ আমাদের কর্মকর্তাগণ আমরা সশরীরে হাজির থেকে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। এই কর্মসূচির আওতায় মাননীয় স্পিকার 6 মাস থেকে 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস, 1 মাস কম 5 বছর সকল শিশুকে ক্রাশ প্রোগ্রাম হামের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী 12 এপ্রিল হতে মাননীয় স্পিকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 3 মে হতে সারা দেশে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলাগুলিতে আমরা এই জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য দেশের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড, যেটা আপনি বলেছেন, আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমাদের হাতে মাননীয় স্পিকার, এমন দোয়া করি না যে রুগী বাড়ুক, কিন্তু যতই বাড়ুক না কেন প্রত্যেকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী হাসপাতালে আরও 250 আইসোলেশন বেড ব্যবস্থা করা হচ্ছে আমাদের। যদি কোনো রুগী আসে দোয়া করেন যাতে না আসে, আমরা প্রস্তুত আছি। আইসিইউ ইউনিট প্রস্তুত আছে, আমাদের ভেন্টিলেটরও প্রস্তুত আছে।